গ্রামে এসে গরম সহ্য করতে না পেরে জামাই বউ মিলে নেমে গেলাম ধান খেতে, তাও আবার গোসল করতে। ধান ক্ষেতের মাঝখানে এত মজা করে গোসল করেছি যেটা আমাদের সারা জীবন মনে থাকবে। আর আমার একটা প্রশ্নই মাথায় ঘুরপাক খাচ্ছে যে ধান খেতে পানি কেন ছাড়ছে। ব্যাপারটা আমার কাছে খুবই অদ্ভুত লাগছে। কেউ এটা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটাকেই বলে গরিবের সুইমিং পুল, যেটাতে ঢুকতে কোনো টিকিট লাগে না, সম্পূর্ণ ফ্রি। এছাড়াও কিন্তু অল্পের জন্য আমরা বিশাল বড় বিপদ থেকে রক্ষাও পেয়েছি। আর এই যাওয়ার রাস্তাটা এতটাই চিপা যে গাড়ির মধ্যে বাড়িটা ঢুকানো অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল। যাই হোক, একটু পরে আমরা সবাই মিলে গাদাগাদি করে একটা অটো দিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এখানে আমরা একটা বড় ধরনের ভুল করে ফেলেছিলাম। আসলে আমরা মানুষ বেশি, মানে আমাদের বন্ধু বান্ধব বেশি, এই কারণে হচ্ছে অটোতে সবাই গাদাগাদি করে বসেছি। আর এখানে ছিল একটা বিশাল বড় ব্রিজ, আর ব্রিজটা ছিল এতটাই নেরো যে একটা গাড়ি গেলে আরেকটা যেতে পারে না। আর এই ব্রিজ থেকে নামার সময় আমাদের অটোর চাকাটা ঠাস করে ভেঙে যায়। তো এটা দেখে আমরা সবাই ভয় পেয়ে যাই, কারণ বামেই ছিল বিশাল বড় একটা খাল। বাই চান্স চাকাটা ভেঙে যদি আজকে আমরা এখানে পড়ে যেতাম তাহলে আমাদের সাথে অন্য কিছু হতে পারতো। যাই হোক, আমরা এত বড় বিপদ থেকে রক্ষা পেয়েছি আলহামদুলিল্লাহ। আর আমরা সবাই মিলে অটো থেকে পড়ে যেতে নিয়েছিলাম, আর তারপরও আমরা হাসছি। যাই হোক, তারপর হচ্ছে আমরা গ্রামটা ঘুরে ঘুরে দেখলাম। তো আমরা গ্রাম ঘুরতেছি আর আমাদের মাথায় একটাই প্ল্যান, আমরা কখন গোসল করব। তো যেখানেই দেখি কোনোখানি পুকুরের জায়গা নেই গোসল করা। যাই হোক, এই বাড়িতে কিন্তু আমরা একদিন ছিলাম। তো এই বাড়িটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে। আর এই বিক্রমপুরের সব বাড়িগুলো কিন্তু এরকম সুন্দর সাজানো গোছানো থাকে। আর আমাদের কিন্তু এখন গোসল করার জন্য একদম অবস্থা খারাপ হয়ে গেছে। দেখেন সবাই একসাথে কি সুন্দর ঘুম দিছে, কিন্তু গরমে কেউ ঘুমাতে পারছে না। আর দূরেই আমরা দেখতেছিলাম এখানে ধান খেতে পানি দিচ্ছে। দেখার পরে আমরা এক দৌড় দিয়ে ধান খেতের মাঝখানে চলে যাই। আর ওই যে দেখেন আমরা গোসল করতেছি, এটাও আমার বউ দেখে ফেলে। আর সেটা দেখে সেও সহ্য করতে না পেরে তাড়াহুড়ো করে এখানে এসে পড়ে। আর এই পানিটা যে কি ঠান্ডা লাগতেছিল আর কি আরাম লাগতেছিল এই জায়গায় গোসল করে, সেটা আসলে বলে বোঝাতে পারবো না। তো ছোটবেলায় কারা কারা এরকম ধান খেতে গোসল করছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আসার পরই আমরা সবাই মিলে গোসল করতেছিলাম। আর এই জায়গার পানি এত পরিমাণ ঘোলা করে ফেলেছি, আমরা খালি ভাবতেছি যে কখন জানি আমাদের এসে দৌড়ানি দেয়। তো আমি নাকে ফার্স্টে বলছি যে এখানে নামতে না, কিন্তু কে শোনে কার কথা। এইখানের পানি এতটাই ঠান্ডা যে এই পানি দেখে আর কেউ সহ্য করতে পারবে না, সাথে সাথে গোসল করতে নেমে যাবে। আর এই জায়গায় গোসল করার যে স্মৃতিটা, সেটা আমার সারা জীবন মনে থাকবে। আমরা সবাই মিলে প্রায় 2-3 ঘন্টার মতো এই জায়গায় গোসল করেছি। আমি না আমাকে বারবারই ওয়ার্নিং দিতেছিল তাড়াতাড়ি ওঠার জন্য, কিন্তু কে শোনে কার কথা। এরকম পানি দেখলে কি আর ওঠা যায় বলেন তো। যাই হোক, এই জায়গায় কিন্তু ধান ক্ষেতের মাঝখানে এরকম সুন্দর একটা জায়গা। আর এই জায়গায় আমরা গোসল করেছি, কতটা সুন্দর সেটা তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন। মানে আমাদের মনে হচ্ছিল যেন আমরা আবার সেই ছোটবেলায় ফিরে যাচ্ছি। সবকিছু যেমন ছোটবেলার মতো লাগতেছিল। গোসল করার পরে আমাদের লেগেছিল প্রচন্ড ক্ষুধা। আর ক্ষুধা জ্বালায় তাড়াতাড়ি করে আমরা খেতে বসে পড়ি। আর আমাদের জন্য কিন্তু খুব মজার মজার গ্রামের সুন্দর সুন্দর খাবার রান্না করা হয়েছিল। আর গ্রামের রান্নার কিন্তু আলাদা একটা স্বাদ আছে। এত মজা করে আমরা খাবারটা খেয়েছিলাম, আমাদের এখনো মুখে লেগে আছে। বিশেষ করে গ্রামে আমি আম দিয়ে ডাল খেয়েছিলাম, সেটা আমার কাছে এত বেশি মজা লেগেছিল, শুধু ডাল দিয়ে আমি 2 প্লেট ভাত খেয়ে ফেলেছি। এছাড়াও আমার পছন্দের পাটের শাকও এখানে ছিল, তাছাড়াও মুরগি, আরো অনেক কিছু ছিল। সবকিছু আমরা খুব মজা করে অনেক সুন্দর করে খেয়েছি। যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।